করে সেই ডেট এক্সপায়ার্ড সানস্ক্রিন ভালো করে হাতে পায়ে মেখে নিলাম। টেনে টুনে ভগবান আরেকটু লম্বা তো করতে পারতো, কেন যে করলো না। পড়তে পড়তে আমার ঘুম পেয়ে যাচ্ছে, তাই শুয়ে পড়েছি। কলকা শেখার যে কি বিশাল মাত্রার শখ আমার, কিন্তু একটা গোলও ঠিকঠাক করে দিতে পারি না। তাই ভাবলাম একটুখানি প্র্যাকটিসই করি, কি বলা যায়, ভগবান আমার মধ্যে হঠাৎ করে যদি কোনো ট্যালেন্ট আবির্ভূত করে দেয়। একটা দুটো তিনটে তুলি দিয়েও কিছুই করতে পারছি না। একেই বলেন আসতে না পারলে উঠোন বাঁকা। ব্যাঙের ডিম আর ঘোড়ার মাথা এঁকেছি। আসলে এক লাফে একদম গাছের ডগায় ওঠার চেষ্টা করলে তো হবে না, ধীরে ধীরে পা বাড়াতে হবে। তো আমি ইউটিউব টিউটোরিয়াল দেখে দেখলাম ওখানে বলছে প্রথমে এগুলো আঁকার চেষ্টা করো, এগুলোকে কি বলে ঠিক জানি না। তার জন্য আমি এখন এগুলোই খাতা ভরে আঁকার চেষ্টা করছি। এত কঠোর পরিশ্রম করছি, ভগবান দয়া করে আমার মধ্যেও কলকা আঁকার ট্যালেন্ট টেলিপোর্ট করে পাঠিয়ে দাও। সত্যি কথা বলি, এইটুখানি একে আমার কেমন যেন মনে হচ্ছে আঙুল ব্যথা ব্যথা করছে। আমার দ্বারা আদৌ হইবে তো? পিঁপড়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা এখানে পিঁপড়ে মারার বিষ স্প্রে করছে। কি দারুণ ওয়েদার ভাই, মেঘ দেখলেই আমার ভালো লাগে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। কিন্তু এই বৃষ্টি হওয়ার আগে যে কি সুন্দর হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। ডিসপ্লে ভাঙতে ভাঙতে আমার ফোনের করুণ অবস্থা, তাই দেখে বাবা আজকে একটা বয়স্কদের ফোনের কভার এনে দিয়েছে।